হাওড়ার মধ্যে একটা ইকো পার্ক হয়েছে, এটা অনেকদিন ধরেই শুনছিলাম, কিন্তু যাওয়ার হয়ে ওঠেনি। আর সেখানে যখন শুনলাম যে সেখানে একটা ক্রিসমাস কার্নিভাল হচ্ছে, তো ভাবলাম একবার ঘুরেই আসা যাক। ক্রিসমাস কার্নিভালটাও দেখা হবে আর তার সাথে ইকো পার্ক। তো আমাদের তো একটা গ্রুপ রয়েছে, আর সেই গ্রুপের ছোট্ট সদস্য, সেও কিন্তু এই কার্নিভালে এখনো পর্যন্ত যায়নি। আর তার সাথে আমাদের সাথে পিকনিকেও জয়েন করতে পারিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল আর অনেকটা রাস্তাও ছিল। তো যাই হোক, তো সেই কারণে তাকে নিয়ে আর আমাদের গ্রুপটা চলে এলাম হচ্ছে ইকো পার্কে। আর এই ইকো পার্কে এসে দেখলাম সত্যি মানে খুব সুন্দর করে সাজিয়েছে চারিদিকে। এত বাচ্চাদের বিভিন্ন রকমের যে জিনিসগুলো বসিয়েছে, বাচ্চারা সেখানে ভীষণ খেলে আনন্দও পাচ্ছে। মেলার জন্য এই পার্কটাকে কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর এমনিতেও পার্কে বাচ্চাদের রয়েছে স্লিপ, তার সাথে অনেকগুলো দোলনা রয়েছে, আর যেগুলো বাচ্চাদেরকে তো ভীষণ মজা দিচ্ছে। তো এরকম একটা পার্ক হওয়ার জন্য এখানে প্রতিদিন বাচ্চারা গিয়ে খেলতেও পারবে, আর তার সাথে একটু বিকালবেলা সময়টাও কাটবে, অনেক বাচ্চাদের সাথে দেখা হবে। যাই হোক, তো সেই সব তো গেল। আমরা এখানে শুনেছিলাম একটা উৎসব হচ্ছে, তো উৎসবটা একটু দূরে। আর এখানে দেখলাম টয় ট্রেন, আর এই টয় ট্রেনটা তো মানে দেখলেই মনে পড়েছে ছোটোবেলার কথা। তার সাথে রয়েছে এই ব্রেক ডান্স, আর এই ব্রেক ডান্স দেখলেই মনে হয় একবার তো চড়ি। তো সেই জন্য আমি মেম্বার পেয়েও গেলাম, আমি আর ঋষিকা উঠে বসলাম একদম ব্রেক ডান্সের মধ্যে। আর ব্রেক ডান্স চড়া শুরু হতেই আমাদের তো চিৎকারের শেষ নেই। ব্রেক ডান্সটা যখন ঘোরে তখন যদি একটু চিৎকার না করি যেন খুব একটা মজা আসে না। তবে হ্যাঁ, আমি কিন্তু নাগরদোলা চড়তেও ভীষণ ভালোবাসি, কিন্তু সেই নাগরদোলা চড়ার জন্য যে পার্টনার এখনও পর্যন্ত পাইনি, কারণ আমাদের গ্রুপের সবাই, এমনকি আমার বড়, নাগরদোলা চড়তে ভীষণ ভয় পায়। তো যাই হোক, সেই আশাটা নয় পরেই পূরণ হবে। আর এখানে যদিও নাগরদোলা ছিল না, ব্রেক ডান্সটা মনে হয় মেলার জন্যই বসিয়েছে। তো তারপর পার্কটাকে আরও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে দেখো অনেকগুলো দোলনা রয়েছে, তোমাদেরকে বলছিলাম না। তো তারপরেই দেখলাম খুব সুন্দর করে এখানে 2024 লেখা আছে, আর এখানে দেখো হ্যাপি নিউ ইয়ারও লেখা আছে। তারপর দেখলাম মেলার মধ্যে একটু ঢুকে গিয়ে অনেক কিছু স্টল বসেছে। অ্যাকচুয়াল যেখানটা আর কি প্রোগ্রামটা হচ্ছিল, আমরা এখন সেখানে চলে এসেছি। এটা যেহেতু ক্রিসমাস প্লাস নিউ ইয়ার দুটোর জন্য, সেই কারণে এখানে দেখলাম সেলফি কর্নার হিসেবে দুটোই রয়েছে। তো তারপর আমরা দুজনে নিয়ে নিলাম একটু ঘটি গরম। মেলায় এসছি কিছু খাবো না সেটা হয়, আর একটু ভিতরে ঢুকতে দেখি ওমা সত্যি পুরোপুরি মেলার মধ্যে অনেক কিছু বসিয়েছে। এখানে রয়েছে প্রচুর কানের দুল এবং প্রচুর স্টেশনারি দোকান যেমন ছিল, তার সাথে অনেক রকম খাবার দোকান ছিল। আর এখানে প্রচুর খেলনাও বিক্রি হচ্ছিল, তার সাথে খাওয়ার দোকান বিভিন্ন রকমের ছিল। মুর্শিদাবাদের একটা ছানা বড়া ছিল, অনেক রকম মিষ্টি ছিল, আর তার সাথে অনেক দূরে দূরে বিভিন্ন জায়গার কিছু স্পেশাল মিষ্টিও ছিল। আর তার সাথে পাপড়ি চাট তো রয়েছে, একটা কিছু কুলফি ছিল, স্পেশাল কিছু কুলফি, কিন্তু আমার ঠান্ডা লেগে গেছিলো বলে এই কুলফিও খাইনি। আর আমি তো মিষ্টি খাওয়ার অত ভক্ত নই, তাই মিষ্টিও খাইনি। ওই লাস্টে ঘটি গরম খেলাম। তারপরে এখানে দেখলাম একটা ফাংশন হচ্ছে। ফাংশনে এখানে রাঘব আসার কথা ছিল, কিন্তু অনেকটা মনে হয় দেরি করে আসবে, সেই কারণে আমরা চলেই এলাম। আর এমনিতেও ভীষণ ঠান্ডা লেগেছিল, আর সেই কারণে বেশিক্ষণ আর রাত করলাম না। আর এখানে দেখো বাইরে বেরোনোর গেটটা, রাস্তায় কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছিলো। এখানে ভিড়টা একটু কমও ছিল। তারপর ডুমুর জেলায় চলে এসে সেখানে একটা স্পেশাল মোমো খেলাম, যদিও এটা আমার কাছে ফার্স্ট টাইম এইভাবে ডুমুর জেলায় এসে চা বা মোমো খাওয়া হয়নি। ডুমুর জেলায় গিয়ে তোমরা যুগলদার চায়ের দোকান নিশ্চয়ই অনেকেই চেনো, তো ওখানে চাটাও ভীষণ ভালো ছিল, কিন্তু সেদিন এত কিছু খাওয়া হয়েছে বলে আর আমরা খাইনি। আর ও নিয়েছিল স্পেশাল ধোসা। তারপরেই চলে এলাম বাড়ির দিকে। 31st আর 1st জানুয়ারি সবার সাথে খুব খুব মজা করে কেটেছে। এই গ্রুপটা না থাকলে হয়তো এতটা মজা হতো না। আমাদের দুজনের সাথে ফ্যামিলির সাথে তো করি, কিন্তু একটা গ্রুপ বা এরকম বন্ধুত্ব থাকার খুব দরকার।